আজকে আমি ছানার জিলিপি করে দেখাবো, তাও আবার ছানা না দিয়ে। আপনারা হয়তো ভাবছেন ছানা না দিয়ে কিভাবে ছানার জিলিপি করা যায়। আর এই জিলিপি এতটাই টেস্টি হয়, কাউকে যখন খাওয়াবেন বুঝতেই পারবে না এটা কেনা না বাড়ির বানানো। চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নিই। এখানে নিয়েছি গরুর দুধ। দুধটা আগে আমি প্রথমে ভালো করে জাল করে নিয়েছি। আর নিয়েছি ময়দা। প্রথমে দুধটা কড়াইতে দিয়ে দিলাম। দুধ দেবার পর এলাচ গুঁড়ো দিলাম। এক কথায় ময়দাটাকে দুধ দিয়ে খামির করে নিতে হবে। আমরা যখন কাঁচা পুলি পিঠে বানানোর জন্য চালের ময়দাটা যেভাবে জল দিয়ে খামির বানিয়ে নিতে হয়, ঠিক সেইভাবে এখানে দুধ দিয়ে ময়দাটাকে খামির বানিয়ে নিতে হবে। দেখুন দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর ময়দা দিয়ে খামির করে নেব। অনেক সময় আমাদের বাড়িতে ফ্রিজে দুধ থেকে যায়, তখন যদি দুধটাকে দিয়ে এইভাবে ছানার জিলিপি বানিয়ে নিন, খেতে খুব সুন্দর লাগবে। দেখুন ময়দা ভালো করে খামির করা হয়ে গেছে। এরপর কড়াই থেকে ময়দাটা একটা থালাতে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর ভালো করে ময়দাটা মেখে নেব। দেখুন ময়দাটা এদিকে ঠান্ডা হতে থাক, আমি জিলিপির জন্য শিরাটা বানিয়ে নেব। এখানে চিনি দিলাম, আর যে বাটিতে করে আমি চিনিটা মেপেছিলাম সেই বাটিতেই জলটা দিলাম, তাহলে শিরাটা একদম পারফেক্ট হবে। তারপর এখানে 4টে এলাচ দিলাম। এলাচটাকে একটু আমি ফাটিয়ে নিয়েছি। এখানে শিরাটা খুব কড়াও হবে না এবং পাতলাও হবে না, মিডিয়াম ঘনত্বের একটা শিরা বানিয়ে নেব। এখানে চিনি আর জলটা যদি ঠিকভাবে দেন তাহলে শিরাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে অর্ধেকটা পাতিলেবুর রস দিলাম। এইভাবে যদি শিরা বানানোর সময় সামান্য লেবুর রস দেন তাহলে টক ভাবও হবে না এবং জমাটও বাঁধবে না। দেখুন শিরাটা হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে ময়দাও ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে 50 গ্রাম মিল্ক পাউডার দিলাম। 1 চামচ বেকিং পাউডার দিলাম। এখানে খুব সামান্য পরিমাণ বেকিং সোডা দেব। এখানে সোডার পরিমাণটা কম দেবেন। সোডা যদি বেশি দেন তাহলে জিলিপিগুলো যখন ভাজবেন তাহলে ফেটে যাবে। এরপর ভালো করে হাতে ঘষে ঘষে সমস্ত কিছু মেখে নেব। এখানে যত ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব জিলিপিগুলো ততটা নরম হবে। দেখুন ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এরপর 1 চামচ ঘি দিলাম। ঘি দেবার পর আবারও কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব। এখানে ঘি দেবার জন্য হাতে ময়দাটা লেগে যাবে না, দেখে বুঝতে পারছেন কতটা নরমভাবে ময়দাটা মেখে নিয়েছি। দেখুন ময়দা ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর অল্প অল্প করে ময়দা নিয়ে এইভাবে হাত দিয়ে লম্বা করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। তারপর দুই দিকটা এইভাবে জোড়া দিয়ে দেব, তাহলেই জিলিপির মতো হয়ে যাবে। একই রকমভাবে সমস্ত জিলিপিগুলো বানিয়ে নেব। আর এখানে ময়দাটা আপনারা খুব ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে জিলিপিগুলো খুব সফট হবে। আর যেহেতু ঘি দেওয়া আছে তাই হাতে একটু লেগে যাবে না, দেখেই বুঝতে পারছেন। দেখুন একই রকমভাবে সব জিলিপিগুলো বানিয়ে নিয়েছি। এরপর জিলিপিগুলো ভেজে নেব। এদিকে আগে থেকে আমি তেল গরম বসিয়েছিলাম। এরপর জিলিপিগুলো ভেজে নেব। এখানে প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে জিলিপিগুলো ভেজে নেব।
দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, এরপর উল্টিয়ে দিয়ে অপর পিঠ ভেজে নেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। দেখুন দুই পিঠ লাল করে জিলিপিগুলো ভেজে নিয়েছি। এরপর এই জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, এরপর উঠিয়ে নিয়ে গরম শিরাতে দিয়ে দেব। একই রকমভাবে বাকি জিলিপিগুলো ভেজে নেব, তারপর গরম শিরাতে দেব। এইভাবে যদি গরম শিরাতে জিলিপিগুলো দেওয়া যায় তাহলে শিরাটা পুরো টেনে নিয়ে জিলিপিগুলো খুব নরম হবে। দেখুন 15 মিনিট শিরাতে ভিজিয়ে রেখেছিলাম, দেখে বুঝতে পারছেন সমস্ত শিরাগুলো জিলিপিতে টানার জন্য কতটা বড় হয়ে গেছে। এরপর আপনাদেরকে একটা পরিবেশন করে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। আপনারা এইভাবে একবার ছানা না দিয়ে ছানার জিলিপি বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।